Karakshalo kaisa pandani bisingte onondon RPSP school ni Katal building nok inauguration khlaisakha manjaka MDC Hongshu Kumar Tripura no khoboi te kubun adongrok Ashala Pulana Panda Manjak Narawai no Lamjak Shogun Harzaka, Abuniagla Tatika Thermosinga Pandana Cheng Shoviduka Panda Manjak Narawai, Abuniagla Rivun Rawai Katal School Nok no inauguration Clarizaka, Pandane Pythagorung Nok Perena Inugimanka, Runok Sramzakmani Kisa Suxe Onko Fiaba building Derawitong Kahane, Arung no Shlamani Baga Hapangni Bazet Tomani to Karat Fiaba, Kaham Klaye Tangzakli Hani Kokshul Samokashe Faika, Panishala Abunati Shaktar Munharzakna Hanishaka, MDC Hongshu Kumar Tripura. নমস্কার যারা আপনারা বিভিন্ন চ্যানেল থেকে আগত আমার মিডিয়া বন্ধুদেরকে এবং আপনার চ্যানেলের মাধ্যমে যারা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা দেখছেন আপনাদেরকেও আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা আজকে আমাদের সামনো বিধানসভা কেন্দ্রে সামনো কনস্টিটিউয়েন্সি এলাকায় বিধানসভা কনস্টিটিউয়েন্সি এলাকায় খাকসাং কামি যে অন্নদন রোজাপাড়া একটা এসবি স্কুল আমরা ইনগ্রেশন করতে যাচ্ছি। আজকে এখানে আমাদের এডিসি যে প্রিন্সিপাল অফিসার বাবু উনিও নিচে এখানে উপস্থিত ছিলেন থাকছে। বিশেষ করে আজকে আমরা প্রোগ্রামের পরে আমরা এই স্কুল বিল্ডিংগুলি আমি আশা রাখতাম আমাদের এই এলাকার মানুষের যে একটা স্বার্থে এবং আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থে আমাদের এই বিল্ডিংগুলি আমরা নির্মাণ করতে পেরেছি। এখানে বিল্ডিংয়ের যে কাজগুলি কনস্ট্রাকশন কাজগুলি আমরা দেখলাম একদম নিম্নমানের কাজ চলছে। আজকে মাত্র আমাদের ওপেনিং চলছে বা ইনগ্রেশন চলছে বিল্ডিংগুলি, কিন্তু এখন আজকেই ড্যামেজের অবস্থা। আমি দেখলাম এই বিল্ডিং আরও কিছুদিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে এই বিল্ডিংয়ে একদম পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। কিন্তু গভর্নমেন্ট এবং এডিসি গভর্নমেন্ট এবং রাজ্য সরকার কোটি কোটি টাকা যে ব্যয় করার অর্থ হচ্ছে এই এলাকার ছাত্রছাত্রীদের স্বার্থে এই এলাকার শিক্ষার উন্নয়ন করার তাগিদে এই টাকাগুলি খরচ করা হয়েছে। কিন্তু দেখলাম যে ডিপার্টমেন্টে যে কাজ চলছে পিডব্লিউডির যারা এখানে দায়িত্বে যারা আছেন ওনারা জানি না কাজগুলি কীভাবে করছে, কিন্তু এখনও উদ্বোধন আজকেই মাত্র আমাদের ওপেনিং চলছে বা ইনগ্রেশন চলছে। আজকেই বিল্ডিং যে ভেঙে পড়া সেটা কিন্তু মোতে মেনে নেওয়া যায় না, যার কারণে আমি খুবই দুঃখিত এলাকার এমডিসি হিসাবে। আমি আজকেই আমাদের পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আমি আবেদন জানাবো যাতে আমার এই স্কুলগুলি যাতে পরিদর্শন করতে পারি এবং স্কুলগুলি যাতে সঠিকভাবে মেরামত করে দেওয়া হয়। যার জন্য আমি আজকে আমাদের আপনার চ্যানেলের মাধ্যমে এবং আমার পেটে আমি নিজেই ওনাকে লিখিত দেওয়া হবে যে এই বিল্ডিংগুলি সম্পূর্ণ নিম্নমানের কাজ চলছে এবং যেই টাকা ব্যয় হওয়ার কথা ছিল খরচ করার কথা ছিল এখানে সেই টাকা খরচ করা হয়নি। প্রায় 2,37,00,000 অর্ধেক এখানে টাকা ব্যয় হয়েছে গভর্নমেন্টের টাকা, কিন্তু সেই টাকাগুলি সঠিকভাবে এখানে কাজ করা হয়নি। যার কারণে সেটা জ্বলন্ত প্রমাণ। সমস্ত বিল্ডিং নিচের থেকে একদম ফ্লোর একদম 2 তলা পর্যন্ত সব একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্লাস্টার আপনি নিশ্চয়ই দেখছেন হাত দিয়ে তুলতে সক্ষম হয়েছে। এক কথায় বিল্ডিং উদ্বোধনের আগে ড্যামেজ হয়ে যাচ্ছে। সেটা এই রাজ্যের যে একটা উন্নয়নের যে এটা শোভা হয় না, কাজে এইভাবে আমাদের উন্নয়ন হয় না। আমাদের এই জনজাতি তিপ্রাসা এলাকা দেখে এইভাবে কাজ করা যাবে না। সেটা আমরা এলাকার বিভিন্ন নেতৃত্বরা যারা আছে আমরা প্রয়োজনবশত পিডব্লিউডি অফিসে এবং আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছে তাদের কাছে আমরা প্রতিবাদ জানাবো। আজকের মধ্যে আমরা এসডিও সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করব এবং চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমরা চিঠি লিখব। কাজে পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমরা চিঠি লিখব কেন এইভাবে নিম্নমানের কাজ করা হচ্ছে। আমি জানি না কে বা কারা এখানে কাজ করছে,
সেটা আমি জানি না, কিন্তু এই কাজগুলি বিল্ডিং নির্মাণ করার জন্য আমি নিজেই সেখানে প্রপোজাল দেওয়া হচ্ছে, কিন্তু এই যে বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে প্রপোজাল দেওয়ার পরও এবং বিল্ডিংয়ের কাজ হওয়ার পরেও সরকার কোটি কোটি টাকা ব্যয় করার পরও কেন এইভাবে কাজ চলছে সেটা ডিপার্টমেন্ট জবাব দিতে হবে। ডিপার্টমেন্টের কাছে আমরা জবাব চামু এবং ডিপার্টমেন্ট জবাবদিহীন, তারাই জবাব দিতে হবে। আমরা আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ডিপার্টমেন্ট যে কনসার্ন ডিপার্টমেন্ট অফিসে PWD অফিসে আমরা অবরোধ এবং সেখানে আন্দোলনও করতে পারি। ধন্যবাদ। কাঞ্চনপুর নিশ্চিমি সঞ্জিত রিয়াংনি ককথুম চিনি খরাং।